যারা মেসি ভক্ত, যারা নেইমার ভক্ত, এরা হচ্ছে দাজ্জালের অনুসারী। কথা এত আস্তে বললে তো হবে না, জোরে বলতে হবে, ঠিক কিনা? এরা আসলে মেসির ভক্ত না, এরা কার ভক্ত? দাজ্জালের ফেতনার অনুসারী হচ্ছে এরা। কারণ যুবকরা এটা ভালো করে বুঝবেন, মুরব্বীদেরকে ভালো করে শুনতে হবে, কারণ যুবকদের আব্বারাই তো হচ্ছে মুরব্বী, ঠিক কিনা? দেখেন, মেসি এবারও যখন খেলতে নেমেছিল, আপনারা দেখবেন মেসির ডান হাতে একটা ট্যাটু করা থাকে, এক চোখের ট্যাটু। এটা যুবকরা দেখো নাই তোমরা? এক চোখের ট্যাটু দেখবা। আবার দেখবা নেইমারের হাতেও এক চোখের ট্যাটু করা থাকে, আঁকানো থাকে ট্যাটু। আসলে এই এক চোখ দ্বারা কি বোঝাতে চায়, এটা উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট। আমাদের কোনো ধারণাই নেই। আমরা বাংলাদেশের সবগুলো হচ্ছে মেসি এবং নেইমারের পাগল অন্ধ অনুসরণ করেছিল, এখন ঠিক কিনা? বেশিরভাগ যুবক এগুলো করে। কিন্তু এই যে এক চোখ, দিস ইজ দ্য সাইন অফ দাজ্জাল। এটা কিসের নমুনা? দাজ্জালের নমুনা, এটা দাজ্জালের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে, দাজ্জাল আবির্ভাব হওয়ার পূর্বে এই এক চোখ প্রমোট হবে, এবং দাজ্জালের যে চোখ, এক চোখ থাকবে কানা, এক চোখ থাকবে কি? কানা। এটা হচ্ছে দাজ্জালের ফিতনা। এটা ইহুদি খ্রিস্টানরা কেমন করে প্রমোট করছে দেখেন। মেসি, সে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বে সে ফুটবলের দিক দিয়ে সবচেয়ে বেশি ফেমাস একজন ব্যক্তি। তো তার গায়ে যখন এক চোখ প্রমোট করা হচ্ছে, কম মানুষ দেখছে না বেশি মানুষ দেখছে? বেশি মানুষ দেখছে। আর এটার দ্বারা দাজ্জালের ফিতনাকে প্রমোট করা হচ্ছে, এটা হাইলাইট করা হচ্ছে। কিন্তু আমরা বুঝি না, বিধায় আমরা যুবক ভাইরা বেশিরভাগ মেসি এবং নেইমারের ভক্ত। আছে না নাই? আছে। খুব সাবধান, কার ভক্ত হচ্ছ তুমি, কার অনুসারী হচ্ছ তুমি, একটু ভালো না কেন এটা নিয়ে যুবক ভাইরা? আর আরেকটি বিষয় শেয়ার করি। এই যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ হবে অন্ধ। জোরে বলেন, এক চোখ হবে কি? অন্ধ। তো দেখবেন বিভিন্ন সোর্সের মাধ্যমে খ্রিস্টানরা, ইহুদিরা বিভিন্ন সেলিব্রিটির মাধ্যমে, বিভিন্ন নায়কদের মাধ্যমে, বিভিন্ন খেলোয়াড়দের মাধ্যমে এরা এই এক চোখকে প্রমোট করে। এরকম আপনারা দেখেছেন কি দেখেন নাই? দেখছেন। এজন্য বোঝা গেল এক চোখ, এটা দাজ্জালের ফিতনা। এটা কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। আর অ্যাজ এ মুসলিম, এবার আসেন একটা মূল পয়েন্ট। মুসলমান হিসেবে, মুসলমান ঘরের সন্তান কি কখনো একজন খ্রিস্টান কিংবা ইহুদি বিধর্মীকে নিজের আইডল হিসেবে ফলো করতে পারে? আসতে বললেন যে, জোরে বলেন, পারে? আমি বলি এই কথা স্পষ্ট, যে মুখে বলে আমি মুসলমান ঘরের সন্তান, কিন্তু তার প্রোফাইল পিকচারটা মেসির ছবি। আছে না? মেসি একটা কাপ পাইছে, কাপ পাইয়া চুমু দিচ্ছে, ওই চুমু খাওয়া পোস্ট ও 10 বার ফেসবুকে শেয়ার মারে। কিরে, কি তোর কি কাজ কাম কিছু নাই রে ভাই? আপনি খবর নিয়ে দেখেন, এগুলো কাজ যারা ব্যস্ত থাকে, এদের একটার উপরেও আব্বা আম্মা সন্তুষ্ট নাই ছিল, এখন ঠিক কিনা? আব্বা আম্মার বাধ্য সন্তান যারা, তারা এই আউল ফাউল কাজ করে না। আর আমার কষ্ট লাগে এই জন্য যে আমি গত কয়েকদিন আগে উমরাহ করে এসেছি, রসুলের দেশ দেখে এসেছি, রসুলের রওজা দেখে এসেছি। রসুল কত কষ্ট করেছে আমি গত সপ্তাহে বলেছি। আমার আফসোস লাগে এই জন্য যে যখন খেলা হয়, কি মাতামাতি, কি র্যালি, কি দর্শক শ্রোতা, মানে মাঠে লোট। মেসি যখন পায়ে একটু ব্যথা পায়, যুবকের কলিজায় রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট সে পায়, যে মেসি আঘাত পেয়েছে, মেসি গোল দিতে পারলো না, কি আঘাত তার ভেতরে। কিন্তু তায়েফের জমিনে সেই যুবকের যে রাসূল, সে যে পাথর দিয়ে আঘাত প্রাপ্ত হয়েছে, পুরো শরীর থেকে
রক্ত ঝরেছে, এত কষ্ট হওয়ার পরেও যে রাসূল সেই উম্মতকে ভোলে নাই, যে উম্মত আজকে মেসির ভক্ত, যে উম্মত আজকে নেইমারের জন্য কাঁদে, মেসির জন্য কাঁদে, সেই যুবক রাসূলকে ভুলে গিয়েছে। এই যুবকের কি হতে পারে? আপনি নিজে আমাকে বলেন। এ কি আসলে মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। বিশ্বাস করো যুবক ভাইরা, তুমি যে মেসিকে দিয়ে প্রোফাইল পিকচার দাও, শেয়ার দাও, টাইমলাইনে স্টোরি দাও, এগুলো বাদ দিয়ে দাও। যতদিন যুবক ভাইরা আপনারা বেঁচে আছেন, এই সমস্ত মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল, এই সমস্ত ফাউল কাজে কখনো নিজেকে সংযুক্ত রাখা, আওয়াজ হয় নাই, রাখা যাবে। আল মারউ মা'a মান আহাব্বা, जिसके साथ जिसकी मोहब्बत उसके साथ उसकी क़यामत। ये बात याद रखना अपने ज़हन में। जिसके साथ जिसकी मोहब्बत उसके साथ उसकी क़यामत। মেসিরে ভালোবাসবা, কিয়ামতের দিন মেসির সাথে উঠবা। আর এই যে আমি খুতবাটা দিলাম মেসি নেইমারদেরকে নিয়ে, দেখেন কালকে আমার এনে কি হয়। কি আমার অনলাইনে আলোচনা আপনারা দেখেন না প্রিয় ভাইয়েরা? দেখবেন যে কালকে সব মেসির ভক্তরা আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবে। আমি বলি লেখো তুমি, কারণ আমি অনেক বড় গুনাহগার, তো যত বেশি লিখবা আমার গুনাহের আমলনামা ভারী হবে না হালকা হবে? হালকা হবে। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ হালকা করে দেয়। পড়না আমিন।